নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে 24শে ডিসেম্বর 2024 অনেকগুলো তোমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল। তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইডিও, যেটা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্টের অন্তর্গত। আমি আজকে এই যে আইডিআই পোস্টটা রয়েছে ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলবো। কারা আবেদন করতে পারে, বয়স কেমন লাগে, শিক্ষাগত যোগ্যতা কিরূপ হয়, ঠিক আছে, স্কিম অ্যান্ড সিলেবাস কি রয়েছে, লাস্ট ইয়ারের প্রশ্নপত্র কেমন এসেছিল, ঠিক আছে, সিলেবাস কি, এর পাশাপাশি লাস্ট ইয়ারের ফাইনাল কাট অফ কত গিয়েছিল, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো তোমাদের প্রত্যেকটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পরপর দেখে নিতে পারবে। এর আগের দিন তো আশা করছি যারা দেখোনি তারা অবশ্যই ভিডিও দেখবে যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এমভিআই এর উপর একটা ডিটেলস আমি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা যারা দেখেছো গুড, এবং আজকে তোমরা এই ভিডিওটি দেখো। ঠিক আছে, চলো আমরা আগে নোটিফিকেশনটি দেখে নিই। দেখো, অনস্ক্রিনে তোমরা যে নোটিফিকেশনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2019-এর নোটিফিকেশন। 2019-এ কিন্তু এই আইডিওর, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশন কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। তো সেখানে টোটাল কতগুলো শূন্যপদে নিয়োগ বেরিয়েছিল? টোটাল 118টি শূন্যপদে কিন্তু নিয়োগ বেরিয়েছিল। ঠিক আছে, চলো কোয়ালিফিকেশনটা দেখে নেব। এখানে কোয়ালিফিকেশন কি দরকার? এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, যে কোনো একটি যোগ্যতা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? চলো, বয়স নট মোর দ্যান 39 ইয়ার্স, 39 বছরের বেশি হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এসসি এসটি প্রার্থী হলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি প্রার্থী হলে তুমি এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে যে ফর্ম ফিল আপ 160 টাকা, ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য। এসসি এসটি ওমেন প্রার্থী হয়ে থাকলে তোমাদের এক্ষেত্রে কোনরূপ কিন্তু এক্সাম ফি দিতে হবে না। ঠিক আছে, এটুকু তোমরা মনে রাখবে। সরি, এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখছি, যেটা বললাম এসসি এসটি এবং যারা পিডাব্লিউডি প্রার্থী রয়েছে তাদের এক্ষেত্রে কোনরূপ এক্সাম ফি দিতে হবে না। বাকি সমস্ত প্রার্থীর ক্ষেত্রে 160 টাকা তোমাদের এখানে দিতে হবে। আর এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে কিন্তু সিলেকশন প্রসেস সম্পূর্ণভাবে কিন্তু উল্লেখ করা নেই, যেটা মোটর ভেহিকেল ইন্সপেক্টরে উল্লেখ করা ছিল। ফাইনাল মেরিট লিস্ট কিসের উপর ভিত্তি করে তৈরি করা হবে, এটা কিন্তু এই যে নোটিফিকেশনে সঠিকভাবে উল্লেখ করা নেই। ঠিক আছে, কিন্তু তোমাদের এক্ষেত্রে বলে রাখছি, তোমাদের প্রথমত এই স্কিম অ্যান্ড সিলেবাসটা তোমাদের আমি এখানে কিন্তু অবশ্যই জানাবো। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কত সেটাও তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে বলবো। এই সমস্ত নোটিফিকেশনগুলো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্কিম এবং সিলেবাস কি রয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো, স্কিম অ্যান্ড সিলেবাসের কথা যদি আমি তোমাদের বলতে চাই তাহলে ফুল মার্কস হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে হচ্ছে 1.5 ঘন্টা। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কত সেটা তোমাদের আমি একটু পরে বলছি, ওয়েট করো। দেখো, দ্য টেস্ট অবজেক্টিভ টাইপ উইল কম্প্রাইজ 75% অফ জিএস, অর্থাৎ জিএস থেকে 75টি কোশ্চেন থাকবে, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং অ্যাথমেটিক থেকে 25টি কোশ্চেন থাকবে। কোশ্চেন্সের যে লেভেল সেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ইজ ক্যারিং 1 মার্ক। ঠিক আছে, মাধ্যমিক সমতুল্য প্রশ্ন হবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নম্বর করে রয়েছে। 75টি কোশ্চেন জিএস থেকে, 25টি কোশ্চেন তোমাদের আসবে হচ্ছে অ্যারিথমেটিক থেকে। ঠিক আছে, এই 100। চলো, এবং কোশ্চেন জন্য 2019 সালে কিরূপ প্রশ্ন এসেছিল সেটাও আমরা একটু দেখে নিই। চলো সেটাও দেখা যাক। এটা হচ্ছে আইডিও 2019-এর কোশ্চেন্স পেপার। ঠিক আছে, আশা করছি প্রত্যেকে তোমরা এই কোশ্চেন্সটি দেখতে পাচ্ছ, এবং এখানে কত নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছ। 6 নম্বর পয়েন্টে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অন 1/3 মার্ক অফ ইচ রং আনসার, অর্থাৎ ঠিক আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য এক কথায় বলতে গেলে 0.33 নম্বর কিন্তু তোমাদের এখানে বাদ যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, তো এক্সাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংটা একটু ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, আর এই হচ্ছে টোটাল কোশ্চেন্স। ঠিক আছে, কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে। আমি আবারও তোমাদের রিপিট করে বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, এই কোশ্চেন এবার দেখবো। এটা হলো তোমাদের এক্সাম। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের কোনো মেইনস এক্সাম দিতে হয় না, এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম 100 নম্বরের। এরপর যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। টোটাল সিট ছিল 118টা,
ঠিক আছে নোটিফিকেশনে। এবার আমরা দেখবো যে ইন্টারভিউ। চলো, তো এবার দেখো যে প্রথম যে এক্সামটা দিয়েছো সেটা হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। তো এই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে কত নম্বর পেলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে, যেটা 2019 সালে কিন্তু হয়েছিল। তো জেনারেল ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া আছে, এরপরে দেখতে পাচ্ছ পরপর ভাবে ওবিসি এ, ওবিসি বি, এরপরে এসসি, তারপরে এসটি, প্রত্যেক ক্যাটাগরি ভিত্তিক কিন্তু এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে, ঠিক আছে, রোল নাম্বার দেওয়া হয়েছে। এবং কত কাট অফ গিয়েছিল সেটা দেখে নাও ইন্টারভিউর জন্য। ইউআরদের 78, ওবিসি এদের 73, ওবিসি বিদের 75.33, এসসিদের 70.33 এবং এসটিদের 60.33। অর্থাৎ 100 নম্বরের যে পরীক্ষাটা হয়েছিল, যেটাকে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট বলা হচ্ছে, সেই পরীক্ষায় এত নম্বর পেয়ে ক্যাটাগরি ভিত্তিক প্রার্থীরা শর্টলিস্টেড হয়েছে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এবার দেখে নেব ফাইনাল কাট অফ কত গিয়েছিল, চলো সেটাও দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু 118 টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট পোস্ট। আইডিওর কথা এখানে বলা হচ্ছে। টোটাল 118 জন প্রার্থীর রোল নাম্বার এখানে দেওয়া আছে এবং কাট অফ কত গিয়েছিল সেটাও কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে। একটু আগে বললাম, তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো যে ইউআরদের, ঠিক আছে, ওই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট 100 নম্বরের লিখিত পরীক্ষায় কাট অফ গিয়েছিল কত, 78 পেয়েছিল, ঠিক আছে, লাস্ট কাট অফ। তারপর তারা যারা সেখানে সিলেক্টেড হয়েছে বা 78 নম্বরটা পেয়েছে বা তার উপর নম্বর পেয়েছে, তার ডাক পেয়েছে ইন্টারভিউর জন্য। কিন্তু এখানে যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে ইন্টারভিউ যে হয়েছে তোমাদের, ইন্টারভিউ নম্বরের উপর, শুধুমাত্র ইন্টারভিউ নম্বরের উপর ভিত্তি করে তোমাদের মনে হয় এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে। যেখানে এখানে 100 নম্বর রয়েছে ইন্টারভিউতে, সম্ভবত এখানে ইন্টারভিউতে 100 নম্বর রয়েছে, কিন্তু নোটিফিকেশনে কিন্তু কোথাও এটা উল্লেখ দেখিনি। যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই জানাবে যে ফাইনাল মেরিট লিস্ট কোন নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তৈরি করা হবে, এরকম কিছু আমি দেখতে পারিনি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে ইন্টারভিউর উপর ভিত্তি করে এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়েছে। এবং এখানে ইউআরদের যে কাট অফটা গিয়েছে, লাস্ট ক্যান্ডিডেট শর্টলিস্টেড ইউআর হচ্ছে 65, ঠিক আছে, 65 নম্বর পেয়ে একজন ইউআর প্রার্থী আইডিও এই পোস্টটাতে কিন্তু শর্টলিস্টেড হয়েছে একদম ফাইনালি। আর স্ক্রিনিং টেস্টের নাম্বার ছিল 78 ইউআরদের, ঠিক আছে। এই পিডিএফটাও আমি তোমাকে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, প্রত্যেকটি পিডিএফ। তো এইটা হচ্ছে লেটেস্ট আপডেট। ইন ডিটেলসে সমস্ত প্রক্রিয়াগুলো বললাম এবং যে সমস্ত নোটিফিকেশনগুলি ভিডিওতে দেখালাম প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখানে শেষ করছি, গুড নাইট।